ইউরোপীয় ইইউ নাগরিকদের কেস অনুমোদনের অপেক্ষায় থাকা অবস্থায় যুক্তরাজ্য থেকে অপসারণ করা নিয়ে হোম অফিসের উপর চাপ সৃষ্টি হয়েছে। ইইউ আবেদনকারীদের ছুটিতে যাওয়া বা পরিবারের সঙ্গে দেখা করতে বিদেশ যাওয়ার আইনগত অধিকার নিয়ে স্পষ্টতা চেয়েছে এক পর্যবেক্ষক সংস্থা। এর কারণ হিসাবে পর্যবেক্ষক সংস্থা জানায়, ইইউ অনেক আবেদনকারী যাদের কেস এখনও সুরাহা হয় নাই, তাদের যুক্তরাজ্যে প্রবেশের সময় সীমান্তে পুনঃপ্রবেশ করতে অস্বীকৃতি জানানো হচ্ছে। যুক্তরাজ্যে থাকার জন্য আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় ব্রেক্সিট পরবর্তী অপসারণের মুখোমুখি হয়েছেন অনেক ইইউ নাগরিক। তাদের জন্য পর্যবেক্ষণ সংস্থার এই অবস্থান আশার আলো হয়ে দেখা দিয়েছে। কারণ একটি বৈধ সংস্থা হোম অফিসকে এ বিষয়ে আইনি স্বচ্ছতার জন্য চিঠি দিয়েছে, যার সুরাহা চায় সংস্থাটি। এই পদক্ষেপটি আসে এমন কয়েকটি ঘটনার পর যেখানে দেখা গেছে বিদেশ সফর শেষে যুক্তরাজ্যের ফেরার সময় ইইউ নাগরিকদের প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে কিংবা অনেককে অপসারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে একজন গ্রিক নাগরিক যাকে গত মাসে স্কটল্যান্ড থেকে অপসারণ করা হয়। হোম অফিস তাকে জানিয়েছিল যে তার ব্রেক্সিট পরবর্তী প্রি সেটলড স্ট্যাটাসের জন্য আবেদন বিবেচনার জন্য আরও 2 বছর সময় লাগতে পারে ব্যাকলগ এর কারণে। তিনি তখন বলেছিলেন যে এটি অন্যায়। তাদের অধিকার ইউকে ইইউ প্রত্যাহার চুক্তির অধীনে সুরক্ষিত বলে বিবেচিত হওয়া সত্ত্বেও তারা বছরের পর বছর পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। স্বাধীন মনিটরিং অথরিটি সোমবার জানিয়েছে যে তারা কয়েকটি উদ্বেগের বিষয়ে হোম অফিসকে চিঠি পাঠিয়েছে, যার মধ্যে রয়েছে একটি সার্টিফিকেট অফ অ্যাপ্লিকেশন এর অবস্থা। এটি হোম অফিস দ্বারা ইইউ নাগরিকদের প্রদান করা হয়, যা তাদের নিয়োগকর্তা, বাড়িওয়ালা এবং এনএইচএস কে দেখানোর জন্য প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় যে তারা যুক্তরাজ্যে থাকার জন্য অনুমোদিত, যতক্ষণ না তাদের কেস নিষ্পত্তি হয়। আইএমএ বলেছে, আমরা হোম অফিসকে চিঠি পাঠিয়েছি কারণ তথ্য পেয়েছি যে বৈধ সার্টিফিকেট অফ অ্যাপ্লিকেশন ধারণকারী নাগরিকরা যুক্তরাজ্যের সীমান্তে সমস্যার সম্মুখীন হচ্ছেন, যার মধ্যে রয়েছে যুক্তরাজ্যে প্রবেশে বাধা দেওয়া বা অপসারণ নির্দেশনা প্রদান। এর মধ্যে আবেদন পুনর্বিবেচনার প্রশাসনিক পর্যালোচনা প্রক্রিয়াও অন্তর্ভুক্ত। আইএমএ আরও জানিয়েছে যে সিওএ যুক্তরাজ্যে ইইউ সেটেলমেন্ট স্কিমের অধীনে অভিবাসন স্থিতি নিশ্চিত করে না, তবে এটি সাময়িক সুরক্ষা প্রদানের প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে যতক্ষণ না তাদের আবেদন বা কোনো নেতিবাচক সিদ্ধান্তের প্রশাসনিক পর্যালোচনা সম্পন্ন হয়। আইনের অধীনে যাদের আবেদন হোম অফিসের প্রশাসনিক পর্যালোচনায় প্রত্যাখ্যাত হয় তাদের একটি ট্রাইব্যুনালে আপিল করার অধিকার রয়েছে। কোস্টা কুশিয়াপিসের প্রি সেটলড স্ট্যাটাসের মূল আবেদন, যা ব্রেক্সিটের আগে 5 বছরের কম সময় ধরে যুক্তরাজ্যে বসবাসকারীদের দেওয়া হয়, তা প্রত্যাখ্যাত হয়েছিল। তবে তিনি তাৎক্ষণিকভাবে প্রশাসনিক পর্যালোচনার জন্য আবেদন করেন। এডিনবার্গ বিমানবন্দরে তাকে আটক করা হয় এবং তার সিওএ দেখানো এবং বর্ডার ফোর্স কর্মকর্তাদের জানানো যে তার একটি চাকরি এবং একটি ফ্ল্যাট রয়েছে। এ সত্ত্বেও তাকে অপসারণের নির্দেশ দেওয়া হয়। তার আইনজীবী অ্যান্ড্রু জর্ডান তখন বলেছিলেন যে তার ক্লায়েন্ট এবং অন্যান্য ইইউ নাগরিকদের একটি সুযোগ দেওয়া হোক এবং আইনের যথাযথ প্রক্রিয়ার সম্পূর্ণ পালনের সুযোগ প্রদান করা হোক। জানুয়ারিতে একজন স্পেনিশ নাগরিককে তার পরিবারের সঙ্গে দেখা করতে এবং তার নবজাতক ভাগ্নিকে দেখতে স্পেনে ক্রিসমাস ভ্রমণ শেষে যুক্তরাজ্যে ফেরত আসতে বাধা প্রদান করা হয়েছিল বলে তথ্যমতে জানা যায়।